গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দি চ্যানেল। আজকে অনেক দিন পর আমি ভিডিও শুরু করছি। তো আজকে এখন সকাল প্রায় 8টা বাজে, 8:30 বাজে। তো আমি সকালবেলা উঠে স্নান দান আমার হয়ে গেছে, আমার অনেক কাজও হয়ে গেছে। যেমন এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো, এদিকেরও গাছগুলো সব কটাতে আমার জল দেওয়া হয়ে গেছে। বাইরে কি পরিমাণে রোদ্দুর তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। যাই হোক, এখন আমার তো কাজ এদিকে শেষ। আজকে বৃহস্পতিবার, মা পুজো দেবে, তো বাকি কাজটা মার। আজকে পুজো দেওয়ার কাজটা আমার না, কারণ বৃহস্পতিবারের লক্ষ্মীবার, লক্ষ্মী পুজোটা মাই দেয়। তো হ্যাঁ, আজকে ভিডিওটা আমি শুরু করলাম, আর আশা করি তোমাদের আজকের ভিডিও দেখতে ভালো লাগে। সো দেখতে থাকো আজকে সারাদিন কি হয়। আসো, সাবধান। জানলাটা খুলে দিস তো। কেন? ছোট মেয়ে চলে গেল, চা গরম করছি। রান্নাঘর পরিষ্কার করতে হবে, অবস্থা নেই। মেয়েদের টিফিন রেডি করব। তো রান্না তো হয়ে গেছে, শেষ করলাম। ছোট মেয়ে চলে গেছে রান্না শেষ করার সাথে সাথে। আর রান্না মানে শেষ করার সাথে সাথে মানে ওকে টিফিন দিয়ে দিলাম। দেরি হয়ে যায় তো এখন মেজো মেয়েকে চা দেব, তারপর টিফিন রেডি করে তারপর আস্তে ধীরে বাকি কাজ। আজকে বৃহস্পতিবার, নিরামিষ। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়েলে সবাইকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার, উঠেছি তো 6টায়। উঠে আবার একটু শরীরটা লাগছিলো, ঘুম ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছিল। তারপর 6:30টায় উঠে রান্না বান্না করলাম। মেয়ে তো ভিডিওটা শুরু করে দিয়েছে, তো রান্না শেষ করে এক মেয়ে চলে গেল, আর মেয়ে যাবে, ওদের টিফিনটা রেডি করব। টিফিনটা রেডি করে তারপর বাকি কাজ। বৃহস্পতিবারের আজকে অনেক কাজ। ঠাকুরের বাসন ধুতে হবে, আর মেয়ে ধুবে না ঠাকুরের বাসন, তো ওগুলো ধুতে হবে। ফুল তুলবো, ঘর দুয়ার ঝাড় দেব। আজকে তো দেখি বিছনা পাটিও উঠায়নি, কি জানি, দেখি। তো বাকি কাজগুলো পরে করব। রান্না আজকে কী করেছি দেখা, বসে ওষুধ খাচ্ছে। রান্না করলাম, এখানে বাঁধাকপি করলাম, এখানে মটর আলু দিয়ে, কড়াইশুঁটি আলু দিয়ে পনির করলাম, আর এখানে স্যালাড বানিয়ে রেখেছি। স্যালাড কিসে নেবে? ওই যে ওই ডাব্বাগুলো কিনলাম, ছোটোগুলো তো। কি হাসি ওষুধটা খেয়ে। হয়ে গেছে, আর তুলসী পাতা তোলা হয়নি। এদিকে টমেটো কয়েকটা ছিল গাছে, তুলে নিলাম। 5খানা টমেটো তুলে নিলাম, পেকে একদম লাল ঠসঠসা হয়ে আছে। তো ফুলও তোলা হয়ে গেছে। বেলপাতা, ফুল, দুব্বটা নিচে রেখে চলে এসেছি। আবার নিচে যেতে হবে দুব্বটা আনতে। তো যাই, কাজ সব পড়ে আছে, এগুলো করব। চা
আর লুচি নিয়ে বসলাম, কালকের লুচি ছিল সেটা নিয়ে বসলাম। কালকে মেয়ে খেয়ে গেছে, মেজো মেয়ে, এখন লুচি দুটো আর চা খেয়ে গেছে, আর আমার জন্য একটা রেখে গেছে। এটা খেয়ে নিই, খেয়ে তারপর আর বাকি কাজগুলো ধরতে হবে। রান্নাঘর পরিষ্কার করবো, ঠাকুরের বাসন মাজবো, তারপর ঘর দুয়ার পরিষ্কার করবো, করে তার কাপড় এক দুটো আছে ধুয়ে চান করে পুজো দেবো বৃহস্পতিবারের। খাবারটা আগে খেয়ে নিই। হয়ে গেছে সব কাজ। এই যে বিছনাপাটি উঠানো, ঘর দুয়ার পরিষ্কার করা, ঠাকুরের বাসন মেজে নিলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম। এখন রান্না বান্না তো আগেই হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর এই কাপড় চোপড়গুলো তুললাম, এখন করব না, এখন গুছাতে গেলে এগুলো অনেক টাইম লাগবে, পুজো দিতে দেরি হয়ে যাবে, তাই এখন আর করব না। এই কাপড়গুলো আজকে তো হবে না, আরও কাপড় আছে উপরে ছাদে, এগুলো সব ভাঁজ করতে হবে, সব মিলিয়ে কালকে করব। আজকে এখন চান করি, কটা বাজে, 1টা বেজে গেছে, তো চান করে পুজোটা দিই, 2-2:30 বাজবে আজকে পুজো দিতে, তো চান করে পুজোটা দিয়ে নিই। ক্ষীরপুত্রিকা সুকান্ত বিষ্ণু বক্ষ বিনাশিনী, কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমায় পায় করি গমিন। একে তো বলা মোরা তাই ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন, সদায় অতি দিন, না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে তোমারে মোরা করি আবাহন। কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে তোমারে ডাকে তুমি যাও তারও কাছে, নিজ গুণে কৃপা করি বসি আসনে, কৃপা দৃষ্টি করো মা গো যতবতী জনে, এও মাত্র বড় তুমি দেও গো সবাই, সতত ভক্তি যেন থাকে তব পায়। চিরশক্তিময় ধাম শ্রী বৈকুণ্ঠ পুরী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী, অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি, লক্ষ্মী সহ নিত সুখে করে নবসতী, বিরাজে বসন্ত যথা সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় অপবন। পুজো দেওয়া হয়ে গেল,
আজকে বৃহস্পতিবারে ঘট বসালাম, পাঁচালি টাচালি পরে পুজো দেওয়া শেষ করলাম। এখন কটা বাজে? 2:45 হয়েছে। তো এখন যাব, গিয়ে একটু খাবো, খেয়ে দিয়ে তারপর কুলার চালিয়ে ঘুমাবো, কতক্ষণ শুয়ে থাকবো। আবার কি জানি বাজারও বেরোতে দরকার আছে, বাজারে বেরোতে হতে পারে। তো আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর খাওয়ার নিয়ে বসে পড়লাম। স্যালাড আর কী বলে বাঁধাকপি ঘন্ট, এদিকে পনিরের তরকারি আছে, নিয়ে এখনও। আগে বাঁধাকপি দিয়ে খেয়ে নিই, তারপরে পনিরের তরকারি নেব। আর কুলারও জল ভরা হয়ে গেছে, এখন খাবো আর কুলারটা চালিয়ে শুয়ে থাকবো। তো ভাতটা খেয়ে নিই, খিদাও পেয়ে গেছে।